नमस्कार बंधुरा आज आमी भोला माछेर एक रेसिपि आपनादेर साथे शेयर करब। एकटू अन्यरकम भावे करब। प्रथमे माछगुलोके भालो करे धुए केटे लवण और हलुद दिए मैरिनेट करे रेखे दिएछि। भाजार जोन्नो आमी एखाने एकटा कड़ाईते रिफाइन तेल दिए माछगुलोके प्रथमे आमी भेजे नेब। एके एके छाक्का तेले माछगुलोके भाजा हये जाच्छे। भोला माछ किन्तु सबार खूब प्रिय, आमादेरो भीषण पछंद। और भोला माछ खेते गेले टमेटो और धनेपाता ना होले चलबेई ना। किन्तु आमी एखाने एकटू रेसिपिटा अन्यरकम करेछि, देखुन आपनादेर भालो लागे किना। माछगुलोके उल्टे पाल्टे भालो करे भेजे निচ্ছি। आमार माछगुलो भाजा हये गेছে। एबार माछगुलोके आमी भेजे तुले निচ্ছি। देखुन कत सुंदर भाजा हয়েছে माछगुलो। गरम गरम भोला माछ भाजा किन्तु खेते दारुण लागे। आमी आर दुटो माछ भेजे निलाम। एबार एदिके कड़ाईते आमी मशलाटा कषानोर जोन्नो सर्षेर तेल व्यवहार करेछि। सर्षेर तेल दिएछि और आमी एखाने पेंयाज कुचिए रेखेछि। पेंयाजटा प्रथमे आगे भाजते दिए दिচ্ছি। और एदिके आमी आदा रसुन एगुलो सब बेटे परिमाण मतो करे रेखेछि। पेंयाजटा प्रथमे भालो करे भेजे नेब। भाजा हये एले एबार आमी एते आदा बाटा दिए दिচ্ছি। एकटू आदाटा भाजा भाजा करे निये आमी रसुन बाटाटा ओते दिए दिচ্ছি। मशलागुलोके भालो करे किन्तु भेजे निते हबे, ना होलेई रसुन और आदार गन्धटा थेके जाबे। एबार आमी टमेटो एक माझारी साइजेर निয়েছি, সেই টমেটোটা ছোট ছোট টুকরো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে তেলে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। এবার আমি একটু লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি মশলাটা নরম হয়ে যায়। আমি এখানে ঝালের জন্য কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। স্বাদ ঝালটাও নিজেদের মতো করে দিতে পারেন। কাঁচা লঙ্কা দিয়েছি আর দিচ্ছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। এবার আমি মশলাটাকে ভালো করে কষাতে থাকবো। এই পর্যন্ত মশলাটাকে আমার শুধু এখন কষাতে হবে। অবশ্যই মশলা কষানোর সময় ভাজা ভাজা হয়ে এলে একটু জল দিয়ে জলে সরে কষাবেন, মশলাটা আরও বেশি ভালো হবে। আমি এবার বেশ খানিকক্ষণ ঢাকা দিয়েও রাখবো। ঢাকা দিয়ে রাখার পরে দেখুন মশলা থেকে কি সুন্দর তেল ছেড়েছে। মশলাটা ভালো মতো কষানো না হলে ঝোলটাও গাঢ় হবে না আর স্বাদটাও ভালো আসবে না। দেখুন মশলাটা ভালো মতো আমার কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল এতে দেব। আপনারা ঝোল ঝোল খেলে একটু বেশি করে জল দেবেন, আমি একটু কামাখা করব তাই পরিমাণটা অল্প দিচ্ছি। এখানে আমি এক বাটি মশলা ধোয়া জলটা আছে ওটা দিয়ে দিচ্ছি। আপনারা যদি এর চেয়ে একটু বেশি ঝোল বানান তাহলে আরেকটু জলের পরিমাণ বাড়িয়ে দেবেন। এই ঝোলটা ভালো মতো একটু ঢাকা দিয়ে রেখে যেই জাল উঠে যাবে তখন আমি এখানে একটা মশলা পিষে রেখেছি যেটা হলো সর্ষে বাটা, সর্ষে লঙ্কা বেটে রেখেছি, ওইটা আমি এবার দিয়ে দেব। দেখুন ঝোলটা জাল হয়ে গেছে, তাই এবার আমি ওই সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি ঝোলটার সাথে ফেটিয়ে নিচ্ছি। ঝোলটা ফুটে গাঢ় হয়ে এলে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। ভোলা মাছের এই রেসিপিটা আমাদের সকলের খুব প্রিয়। আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। কেমন লাগলো আমাকে জানাবেন, খারাপ হলেও জানাবেন, ভালো লাগলেও জানাবেন। একবার অনুরোধ রইল এইভাবে ভোলা মাছ একবার রান্না করে দেখুন, আপনাদের আশা করছি আপনাদেরও ভালো লাগবে। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার ঝোলটা নামিয়ে নেব। এবার প্লেটে দেওয়ার পরে আমি এর উপর দিয়ে বেশ কিছুটা ধনেপাতা কুচনো রেখেছি, সেই কুচিয়ে রাখা ধনেপাতাগুলো ছড়িয়ে দিচ্ছি। আর দেব কাঁচা সর্ষের তেল, যেটা না দিলে স্বাদটাই অসম্পূর্ণ থেকে যাবে।
ওপর থেকে এই সর্ষের তেল ছড়িয়ে দিয়ে তারপর গরম গরম পরিবেশন করুন, দারুণ লাগবে। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না, আর আমার পাশে সব সময়ের জন্য থাকবেন এটাই অনুরোধ রইল। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব।